ক্লাস 11-এর একটি ছাত্র প্রশ্ন করেছে, ত্বরণ মানে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি, মন্দন মানে সময়ের সাপেক্ষে বেগ হ্রাস। তাহলে নেগেটিভ ত্বরণ বললেই তো মন্দন বুঝিয়ে যাওয়ার কথা। ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশন, এটি কি ডিসেলারেশন নয়, মন্দন নয়? নিশ্চয়ই নয়, কারণ আলাদা করে একটা শব্দ ব্যবহার করা হয়েছে মন্দন বা ডিসেলারেশন। তাহলে এই শব্দটিকে আলাদা করে আনার প্রয়োজনীয়তা কি? নেগেটিভ ত্বরণ বললেই মন্দন বুঝিয়ে যাওয়ার কথা, কিন্তু কেন মন্দনটাকে আলাদা করে আনা হয়েছে? উত্তর এটাই যে দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। এই ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশনের সাথে মন্দনের সামান্য পার্থক্য রয়েছে। আমি একটু বলে দিই, যেহেতু আমরা সিম্পলিসিটি মেনটেন করছি তাই ওয়ান ডাইমেনশনাল কেস পড়ব, কোনো 2D গতি আমরা আলোচনা করব না, তাই কোনো ভেক্টর সাইন আমি ইউজ করব না। তো গড় ত্বরণ, পুরো যাত্রাপথে যদি গড় ত্বরণ দেখো তাহলে তার ফর্মুলা কি বলে? অ্যাক্সিলারেশন বা গড় ত্বরণ v2 - v1 / t2 - t1। তার মানে t1 সময়ে যদি বেগ v1 হয়, t2 সময়ে যদি বেগ v2 হয়, তাহলে ওই সময়ের ব্যবধানে বেগের পরিবর্তন কত হয়েছে দেখো। এবং যদি বেগ বেড়ে যায় তাহলে আমরা বলি ত্বরণ, যদি বেগ কমে যায় তাহলে বলি মন্দন বা ডিসেলারেশন, আর যদি বেগ পরিবর্তন না হয় তাহলে বলি সেই সমবেগে যাচ্ছে। এখন দেখো, এই ঋণাত্মক ত্বরণ বুঝতে গেলে প্রথমেই যেটা তোমাকে লাগবে সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে চুজ করতে হবে, এবং ডিউরিং দ্য জার্নি একবার তুমি কোঅর্ডিনেট সিস্টেম চুজ করার পরে আর সেটি পরিবর্তন করতে পারবে না। তো প্রথমে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করছি। দেখো, ধরে নাও এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস। এবার আমি 4টি কেস আলোচনা করব। আমরা দেখব ঋণাত্মক ত্বরণ আর মন্দন দুটি একই জিনিস হচ্ছে কিনা। তাহলে প্রথম কেস আলোচনা করি একটু। এটি হচ্ছে কেস 1। ধরে নাও একটি গাড়ি, সেটি এক্স অক্ষ বরাবর গতিশীল, মানে ডান দিকে গতিশীল, এবং সময়ের সাপেক্ষে এর গতি ক্রমশ বাড়ছে, ইট ইজ স্পিডিং। তাহলে ত্বরণের যে ফর্মুলা, অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ পুরো যাত্রাপথের, সেটা যদি v2 - v1 / t2 - t1 হয়, তাহলে এখানে দেখো সময়ের সাপেক্ষে যদি আমি বলি স্পিডিং, তার গতি বাড়ছে, তাহলে v2 মান ক্রমশ বাড়ছে। যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, সুতরাং তার বেগ v2 ধরে নাও 10 মিটার পার সেকেন্ড, ছিল 5 মিটার পার সেকেন্ড, দুটোই ধনাত্মক, কারণ সে ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। সময় তো সবসময় ধনাত্মক, t2 - t1, ধরে নাও 5 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে অ্যাভারেজ ত্বরণ কত হলো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তার অ্যাভারেজ ত্বরণ। দেখো, ত্বরণের মান ধনাত্মক, তার মানে ত্বরণ কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবরই হবে, যেদিকে তার গতি সেই দিকেই হবে ত্বরণ। এবং এই ত্বরণ ধনাত্মক, তুমি দুটো তথ্য পেলে এখান থেকে, যে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণের মান ধনাত্মক, এবং সেটি এক্স অক্ষ বরাবর গতিশীল। এবার কেস 2-তে এসো। ধরে নাও একই গাড়ি এবার এক্স অক্ষ বরাবরই গতিশীল, কিন্তু ইট ইজ স্লোয়িং ডাউন, অর্থাৎ এর বেগ ক্রমশ সময়ের সাপেক্ষে কমছে। কত কমছে? কীরকম তার মান? আগে ছিল কি 5 থেকে বেড়ে 10 হয়েছিল, এবার ধরে নাও উল্টোটা, 10 থেকে কমে 5 হলো, কিন্তু ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে বেগের সব মান ধনাত্মকই হবে। তাহলে আবার তুমি গড় ত্বরণ বের করো। কি বলছে ফর্মুলায়? v2 - v1, বেগ কমে গিয়েছে মানে v2-র মান কম এবার, তাহলে এটা 5 - 10, আর সময় ধরে নাও একই লেগেছে 5, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত হবে? -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে এখন তার ত্বরণ। ত্বরণের মান ঋণাত্মক, আমরা ওয়ান ডাইমেনশনাল কেসে আছি। ত্বরণের মান যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে যে ইট ইজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ত্বরণের মান যদি ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে ইট ইজ অ্যালং দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে তার বেগ এক্স অক্ষ বরাবর, কিন্তু তার ত্বরণ হচ্ছে উল্টো দিকে। এইটা হচ্ছে ত্বরণ, নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এইটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। আমাদের কোঅর্ডিনেট কনভেনশন অনুযায়ী, যেটাকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর দেখিয়েছি আমি, তার উল্টো দিকে বস্তুর ত্বরণ। কিন্তু এই ত্বরণে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর ত্বরণে বস্তু কি গতি ক্রমশ কমছে? ঋণাত্মক ত্বরণ কি মন্দন? হ্যাঁ, মন্দন। বস্তুর এই ক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ বরাবর ত্বরণ, এবং তার গতিবেগ ক্রমশ কমছে, ইট ইজ স্লোয়িং ডাউন। তাহলে আমি বলতে পারি যে ঋণাত্মক ত্বরণ
আর মন্দন এক্ষেত্রে একই অর্থে ব্যবহার করা হচ্ছে। এতদূর পর্যন্ত ছাত্রটি সঠিক। কিন্তু এবার 3 নাম্বার কেসে দেখো, এটা বলতে পারলাম, ঠিক আছে। 3 নাম্বার কেস দেখো, দেখো এবার আমি আবার একটা গাড়ি এঁকেছি, এটি এবার লেফটে মুভ করছে, মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। এক্স অক্ষ দেখিয়েছি আমি, ঋণাত্মক এক্স অক্ষ মানে এইটা, এবং গাড়িটি গতিবেগ ক্রমশ বাড়ছে, ইট ইজ স্পিডিং। এবার দেখো তো, গতিবেগ যদি ক্রমশ বেড়ে থাকে তাহলে তুমি তার ত্বরণ বের করো, একই ফর্মুলা ইউজ করো। যাত্রাপথের গড় ত্বরণ, এটা হচ্ছে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, একই ফর্মুলা। এবার যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল, সুতরাং সব জায়গাতেই তুমি বেগ টেকগুলো নেগেটিভ পাবে, সবই ঋণাত্মক ভ্যালু দেবে। তাহলে যেহেতু গতিবেগ বাড়ছে, তাহলে বেগের মান কত? ম্যাগনিটিউড নিশ্চয়ই v2 বেশি, ম্যাগনিটিউড বেশি, v1 এর ম্যাগনিটিউড কম, কারণ বেগ তো বাড়ছে, ওই দিক বরাবর বেগ বাড়ছে, তো ম্যাগনিটিউড অনুসারে v2 মান বেশি, v1 মান কম। কিন্তু যদি তুমি ডিরেকশন ওয়াইজ দেখো, তাহলে v2 মান কত হবে? ধরে নাও সেটা গতিবেগ বাড়ছে, তো -10 আর -5, ঠিক আছে। ম্যাগনিটিউড অনুসারে 10 ইজ গ্রেটার দেন 5, কিন্তু সব নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে -5 থেকে -10 হয়েছে। ডিভাইডেড বাই, এই সাইনটা শুধুমাত্র বোঝাচ্ছে কি নেগেটিভ বলে, ম্যাগনিটিউড কিন্তু মনে রাখতে হবে স্পিডিং, এটা স্পিডিং, গতিবেগ কিন্তু বাড়ছে। সময় লেগেছে 5, ইউনিট কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো -10 প্লাস 5, তার মানে -5 ডিভাইডেড বাই 5, তার মানে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এবার কী বেরোলো? তার ত্বরণ বেরিয়েছে নেগেটিভ, ত্বরণ নেগেটিভ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর ত্বরণ, সে গতিশীল যেদিকে যেদিকে তার মোশন, ত্বরণের মানটাও বেরিয়েছে ঋণাত্মক নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে অ্যাক্সেলারেশন তার কাজ করছে এই দিকে। তাহলে এটাকে কি আমি নেগেটিভ অ্যাক্সেলারেশন বলতে পারবো? হ্যাঁ পারবো, কারণ তার ত্বরণ নেগেটিভ এক্স অক্ষ বরাবর। কিন্তু এই ত্বরণ কি মন্দন? এই ত্বরণ কি তার বেগকে কমায়? না, ইট ইজ স্পিডিং, গতিবেগ ক্রমশ বাড়ছে, তাহলে এটা মন্দন নয়। তাহলে দেখো একটা এক্সাম্পল তুমি পেয়েছো যে ঋণাত্মক ত্বরণ এক্ষেত্রে ইজ নট ইকুইভ্যালেন্ট টু মন্দন, গতিবেগ কিন্তু কমাচ্ছে না, বাড়ছে। আর লাস্ট আর একটা এক্সাম্পল তুমি করো, দেখো 4 নম্বর এক্সাম্পল আমি দেখাচ্ছি। আবার একটি গাড়ি যেটি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর মানে লেফটে গতিশীল, এবং এবার গাড়িটির গতিবেগ ক্রমশ কমছে, ইট ইজ স্লোয়িং ডাউন। তাহলে কোন দিকে গতিশীল? সে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, এবং তার গতিবেগ ক্রমশ কমছে। ত্বরণ গণনা করো, কমছে মানে কি? v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, তাহলে বেগের মান ক্রমশ কমে যাচ্ছে। অন্তিম বেগ যেটা, তার ম্যাগনিটিউড যদি 5 হয়, প্রাথমিক বেগ তার ম্যাগনিটিউড যদি 10 হয়, তাহলে ফর্মুলা অনুসারে দুটোই নেগেটিভ, কারণ নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে -5 মাইনাস অফ -10 বাই 5, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার ত্বরণ কোন দিকে হলো? ত্বরণের মান প্লাস বেরিয়েছে, ধনাত্মক বেরিয়েছে, তার মানে ত্বরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর। দেখো ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল, কিন্তু গতিবেগ ক্রমশ কমছে, স্লো ডাউন হচ্ছে, তাহলে ত্বরণ কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর ত্বরণ। এই যে ধনাত্মক ত্বরণ, এই ধনাত্মক ত্বরণ কিন্তু তুমি জানতে একে কোনোদিনই মন্দন বলা যায় না, কিন্তু এক্ষেত্রে দেখো এই ধনাত্মক ত্বরণ মন্দন সৃষ্টি করেছে, ইট ইজ স্লোয়িং ডাউন, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছ পজিটিভ অ্যাক্সেলারেশন ইজ ইকুইভ্যালেন্ট টু ডি অ্যাক্সেলারেশন। তাহলে কি দেখলাম আমরা? আমরা দেখলাম যে ডাইরেক্ট তুমি বলতে পারবে না যে ঋণাত্মক ত্বরণ মানেই যে মন্দন, এটা বলা যাবে না, ঠিক আছে। নেগেটিভ অ্যাক্সেলারেশন হাউএভার ইজ দ্য অ্যাক্সেলারেশন ইন দ্য নেগেটিভ ডিরেকশন ইন দ্য চুজেন কোঅর্ডিনেট সিস্টেম। যে কোঅর্ডিনেট সিস্টেম তুমি চুজ করেছো তার নেগেটিভ দিকে যদি ত্বরণ হয়, তবেই তাকে তুমি নেগেটিভ অ্যাক্সেলারেশন বলতে পারো। এই যে নেগেটিভ অ্যাক্সেলারেশন, ইট ক্যান ইনক্রিজ দ্য ভেলোসিটি, whereas retardation or deceleration only decrease the velocity. মন্দন মানে সবসময় ভেলোসিটি কমায়, কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে সবসময় ভেলোসিটি কমায় না, সে ভেলোসিটি বাড়াতেও পারে, ঠিক আছে। ওকে।